মটর ডাল দিয়ে পেঁপে আর চিচিঙ্গা দিয়ে একটা হালকা পাতলা করে ডাল বানাবো। তো যাই হোক, মটর ডালটা ভালো করে ধুয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি, আর পেঁপেটা ডুমো করে কেটেছি, আর তার সঙ্গে চিচিঙ্গাও দেখো সাইজ মতন করে কেটে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু কাটতে হবে। ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে সিটি মারতে বসিয়ে দিয়েছি, তাতে নুন লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে। শুধু কড়াইয়ে বসালে কিন্তু অনেক সময় লাগবে, তার জন্য প্রেশার কুকারে স্রেফ 2টো সিটি দিলে হয়ে যাবে। দেখো, তারপরে কাঁটা দিয়ে ঘুটে গরম জল মিশিয়ে হালকা পাতলা করে কিন্তু ডালটা রান্না করব। আর পেঁপে চিচিঙ্গা দিয়ে কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর এইভাবে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। আর কিন্তু অবশ্যই নামানোর সময় ধনেপাতা ব্যবহার করব। তো যাই হোক, সব সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি আগে গোটা সাদা জিরে আর শুকনো লঙ্কা কারি পাতা দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি। মানে ডালে এই ফোড়নটাই দেব, আর তার সঙ্গে দেব আদা গ্রেট করে একটু তেলের সঙ্গে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, ডাল তো ঘুটে রেখে দিয়েছি, আলাদা করে গরম জল মিশিয়েও রেখে দিয়েছি। এবার ভালো করে আদাটা একটু ভেজে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁপে আর চিচিঙ্গা। আমরা এখানে চিচিঙ্গা বলি, যাও তো, এগুলোকে আবার অনেকে কিন্তু রেখা বলে। তো যাই হোক, আমরা রেখা বলি না, আমরা চিচিঙ্গা বলি। তো ভালো করে কিন্তু আমি এটাকে একটু ফোড়নটাকে ভেজে নিয়েছি, আর একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে পেঁপেটা আর চিচিঙ্গাটাকে সিদ্ধ করে নেব। মানে একটু ভাজা করে তারপরে কিছুটা জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আমি, না হলে পেঁপেটা একটু সময় লাগবে সিদ্ধ হতে, আর চিচিঙ্গাও কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কিছুটা দিয়ে দিলাম আমি এর মধ্যে নুন, ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে কিছুটা কিন্তু জল ব্যবহার করব সিদ্ধ হবার জন্য। তো দেখো, আমি অল্প করে একটু জল দিয়ে ঢেকে রেখেছিলাম। চিচিঙ্গাটা কিন্তু প্রায় কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, আর পেঁপেটা আরেকটু সিদ্ধ হবে। চিচিঙ্গাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার চিচিঙ্গাটাকে আমি আলাদা করে একটু বাটির মধ্যে তুলে রেখে দেবো, না হলে কিন্তু একেবারে গলে যাবে, আর পেঁপেটা আরেকটু সময় সিদ্ধ হবে। তো দেখো, ভালো করে আমি ডালটা তো খুব সুন্দর সিদ্ধ করে রেখেছিলাম, এবার এর মধ্যে ঢেলে দিয়েছি। পরিমাণ মতো একটু হলুদ ব্যবহার করেছি। চিচিঙ্গাটাকে আমি আগে একটু তুলে রেখে দিয়েছিলাম, যে যেন একেবারে গলে না যায়। এই দেখো, চিচিঙ্গাটাকে মানে যেন গলে না যায় একটু তুলে রেখেছিলাম, খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। তো ডাল আর পেঁপেটা দেখো ফুটছে, এখন আমি এর মধ্যে চিচিঙ্গাগুলো ঢেলে দেবো। খুব সুন্দর করে পেঁপেও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর ডালটা কিন্তু আমি একদম ঘন ঘন বানাবো না, একটু পাতলা করে বানাবো। সব চিচিঙ্গাগুলোর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর ফোড়নে একটা আমি শুকনো লঙ্কা দিই। দেখো, ডাল কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম, একটু ফুটে উঠলেই ডাল কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেল। চিচিঙ্গা আর পেঁপে দিয়ে কিন্তু ডাল দারুণ লাগে, এরকম ধনেপাতা দিয়ে খাবে। সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর একটু 1 চামচ মিষ্টি, একটু চিনি দিয়েছি। কারোর দিতে না ইচ্ছে করলে চিনি নাই বা দিলে। দেখো, ডাল কিন্তু একেবারে রেডি। ডালটা দারুণ লাগে খেতে, তোমরাও কিন্তু খেয়ে অবশ্যই বলো।